কি যে গরম পড়েছে বাইরে! উফ! কই গো গিন্নি, কোথায় গেলে? তুমি এসে গেছো? আরে হ্যাঁ গো, গরমে নাজেহাল অবস্থা। আরে একটু জল দাও তো। তুমি বসো, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। কালকে শুনলাম মাইনে দেবে। মানে সারা মাস খেটে খেটে সেই মানে ২,৫০০, মানে ২,৫০০ টাকা মাইনে ধর। বাজারের যা অবস্থা, তার উপর ছেলেটার স্কুলের বেতনও দেয়া হয়নি, কি যে করব বুঝতেই পারছি না। এই অল্প টাকা মাইনে, অথচ খরচ পাহাড় সমান। বলছিলাম কি, মাছের ডিমের আজকাল অনেক চাহিদা, বাজারেও দেখলাম সে কি বেচা কেনা। মাছের ডিম? মাছের ডিম দিয়ে তুমি কি করবে? আমরাও যদি মাছের ডিমের ব্যবসা করি কেমন হয় গো? তবে ব্যবসা করতেও তো আজকাল প্রচুর টাকা লাগে। গ্রামের মোড়ল ওই অবিনাশবাবুর থেকে কিছু টাকা ধার নাও না, খুবই ভালো মনের মানুষ উনি, আমার মনে হয় না তিনি না করবেন। বলছো? বেশ, দেখি সময় করে অবিনাশবাবুর সঙ্গে গিয়ে কথা বলবো এই বিষয়ে। ঠিক আছে, আমার মন বলছে এই ব্যবসা আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে। দেখি আজকে অবিনাশবাবুর সঙ্গে কথা বলে, যদি তোমার কথা ঠিক হয় তবে তো ভালো। কতবার করে বলেছি ওই খগেনের সঙ্গে চলাফেরা করো না, ও এক একটা বাজে বুদ্ধি দেয়, আর তা ধরে তুমি বিপদে পড়ো প্রতিবার। বেশি কথা বলো না তো। আমি কি করব না করব সেটা কি আমার তোমার কাছে শিখতে হবে? না, তা শিখবে কেন? নিজের ইচ্ছে মতো চলবে, কিন্তু বিপদেও পড়বে। সেসব নিয়ে তোমায় এত ভাবতে হবে না। আমার বিপদ হলে আমি বুঝে নেব। তুমি তোমার চিন্তা করো। একদম বাজে কথা বলবে না। তুমি নিজেই গ্রামের লোকেদের বলে বেড়াও সব। হ্যাঁ, তাই তো, আমার চিন্তাও আমার, তোমার চিন্তাও আমার। সেই কিছু হলে গ্রামের লোকে এসে তো আমাকেই ধরে, নিজে তো পালিয়ে বেড়াও। আরে যাও যাও, আমায় এত জ্ঞান দিতে হবে না। নিজের চিন্তা করো। আমার কোনো কাজে নাক গলাতে আসবে না বলে দিলাম, যত সব। বাবু নমস্কার। গোপাল, কতদিন হলো বাড়িতে আসোনি, কোনো খোঁজ খবর নেই। দপ্তরের কাজে আজকে কদিন ধরে এত ব্যস্ত ছিলাম, ঠিকমতো কোথাও যাওয়া আসা মানে কারোর সাথে সাক্ষাৎ কিছুই হয়নি। বুঝতে পেরেছি। চা নেবে? না বাবু, এখন চা খাবো না। বাড়ি থেকে মাত্রই খেয়ে এখানে এলাম। বেশ, তো বলো এখানে কিভাবে আসা হলো? আগে বাবু, আপনি তো জানেন দপ্তরে যে টাকা মাইনে পাওয়া যায় তা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়, তাই ভাবছিলাম ব্যবসা করবার কথা। সে তো খুব ভালো কথা। যদি ভালো কোনো ব্যবসার পরিকল্পনা থাকে তবে করো। ভেবেছো কিছু? আগে মাছের ডিমের আজকাল তো খুব ভালো চাহিদা, তাই গিন্নি বলছিল ওই ব্যবসাটা যদি করা যায় তবে লাভ হবে। আরে মেয়ে লোকের কথায় ব্যবসা খুলে এখন যে দুবেলা খেতে পাচ্ছ তাও পাবে না বাবা। মেয়ে মানুষের কথা কানে নিতে আছে নাকি? খগেন, তুমি চুপ করো তো। গোপাল, বৌমা কিন্তু তোমাকে ভালো বুদ্ধি দিয়েছে। এমন বউ থাকলেই সংসারের উন্নতি আসে। ঠিক বাবু। ব্যবসা তো করব, তবে এই মুহূর্তে হাত একেবারেই ফাঁকা। যদি আপনি কিছু এতে এত সংকোচের কি আছে? ব্যবসা করবে, টাকা লাগবে, তাই তো স্বাভাবিক। তুমি শুরু করো। টাকা হয়ে লাগলে আমার কাছ থেকে নিও। ধন্যবাদ বাবু। ব্যবসায় লাভ করে আপনার সব টাকা পরিশোধ করে দেব। কোনো চিন্তা নেই, তুমি শুরু করো। ঠিক আছে বাবু, আমি তাহলে আসি। হ্যাঁ, সব ঠিকঠাক করতে হবে। বেশ বেশ, তাই যাও। কি এক বিপদ! এই বয়সে এসেও শান্তি নেই। তোমার আবার কি হলো? কি হয়নি তাই বলো? বাড়ি গিয়ে দুদণ্ড শান্তিতে বসতে পারি না। কেন, কি হয়েছে কি? আমার বউটা সারাদিন শুধু চেঁচামেচি করে। বাড়িতে পাই রাখা যায় না, শুধু ঝগড়া। ইয়ে মা, আবার কেমন কথা গো? বোঝো এবার কি যে যন্ত্রণায় আছি।
আরে এমনি এমনি আর কি চেঁচামেচি করে, তো হয়তো তোমার কোনো দোষ আছে। এই তো সবাই ঘুরিয়ে ফিরিয়ে শুধু আমাকেই দোষারোপ করবে। হ্যাঁ। আমি তো পেলাম অন্য খবর। কি খবর? কি খবর পেয়েছো তুমি বলো? ওই গোপাল ব্যবসা শুরু করবে। আজকে বাবুর কাছ থেকে এসে টাকা ধার চাইলো ব্যবসার জন্য। হ্যাঁ, ব্যবসা? ও আবার কিসের ব্যবসা করবে? শুনলাম ওর বউ বুদ্ধি দিয়েছে মাছের ডিমের ব্যবসা করতে, হয়তো তাই করবে। ওই মেয়ে ছেলের কথার পাল্লায় পড়ে রসাতলে যাবে ছেলেটা। আমিও তাই বললাম, কিন্তু বাবু আমাকে আটকে দিলেন। আরে ছাড়ো ছাড়ো, যা ইচ্ছে তাই করুক। তুমি কথা বললে বাবুর সঙ্গে? ও হ্যাঁ, তোমাকে তো বলতেই ভুলে গেছি। আমি সন্ধ্যায় গিয়েছিলাম বাবুর বাড়িতে। বললে আমাদের ব্যবসার কথা? হ্যাঁ বলেছি, বাবু সায় দিয়েছেন আমার কথায়। বাহ, খুব ভালো। তো তুমি টাকার কথা কিছু বলেছো? হ্যাঁ বললাম। তা বাবু বলল কোনো টাকার দরকার হলে তার নির্দ্বিধায় বলতে। বেশ বেশ, এবার সুন্দর করে দুজন মিলে ব্যবসা শুরু করি। দেখবে আমাদের সুদিন আসবে। তাই যেন হয় গো। আর যেভাবেই হোক তাড়াতাড়ি লাভ করে বাবুর টাকা তাকে ফেরত দিয়ে দিতে হবে। হ্যাঁ, তা তো অবশ্যই। আগে ব্যবসাটা শুরু হোক। খগেন কিছুটা ভাঙচি দিতে চেয়েছিল, তবে বাবু ওকে সুযোগ দেননি। ও তো এক বদ লোক। ওর থেকে আমাদের সাবধানে থাকতে হবে। কখন কি করে কে জানে। চিন্তা করো না ওসব, সময় সব দেখে নেব। হ্যাঁ, ঠিক বলেছো। লতা, বাড়ি আছিস নাকি? আছি আছি, ভেতরে চলে আয়। কি রে, হঠাৎ আজ বাড়িতে ডাকলি যে? কতদিন বাড়ি আসিস না, থাকিস কোথায় আজকাল? কিছুদিনের জন্য বাবার বাড়িতে গিয়েছিলাম। আর পূজার স্কুলে পরীক্ষা চলছে, সেই নিয়ে একটু বেশি ব্যস্ত ছিলাম। তোকে একটা খবর দেওয়ার জন্য ডেকেছি। একটা সুখবর আছে। তাই নাকি? তবে বল, কি সুখবর? আমরা একটা ব্যবসা শুরু করছি। কিসের ব্যবসা আর কখন? বাজারে আজকাল দেখি মাছের ডিমের খুব চাহিদা, তাই ভাবলাম আমরাও মাছের ডিমের ব্যবসা করব। বাহ, খুবই ভালো বুদ্ধি। তবে কবে থেকে শুরু করছিস এই ব্যবসা? অবিনাশ বাবুর সাথে উনি কথা বলে এসেছেন। সব ঠিক থাকলে আর কদিনের মধ্যেই। বাহ বাহ, খুব ভালো হবে। অল্প দামে ভালো মাছের ডিম নিতে পারবো। তা তো অবশ্যই। তবে এখন কাউকে বলতে যাস না। ঠিক আছে, বলবো না। আচ্ছা শোন, পূজা স্কুল থেকে এসেছে, ওকে খবর দিতে হবে। আমি এখন আসি। ঠিক আছে, আয়, আবার আসিস। অল্প দিনই এত বেচা কিনা! আরে ওরা তো মনে হয় সকাল থেকে এক মুহূর্ত বিশ্রাম নেওয়ার সুযোগও পায় না। এভাবে ব্যবসা চলতে থাকলে গোপালের ভিখিরি থেকে বড়লোক হতে বেশি দিন সময় লাগবে না। ভাবছি আমরাও যদি এরকম একটা ব্যবসা শুরু করতে পারি তবে অল্প দিনে ভালো লাভ করতে পারবো। গোপালের দোকানে অনেক খদ্দের, তারা গোপালকে রেখে আমাদের দোকানে কেন আসবে? আরে আসবে আসবে, আর খদ্দের কি করে আনতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। মানে? এমন চাল চালবো সব খদ্দের ওদের দোকান রেখে আমাদের দোকানে হুমড়ি খেয়ে পড়বে। মানে সেটা কি করে হবে? সে তোমার মাথা ঘামিয়ে লাভ নেই। তুমি শুধু 1000-10 টাকার ব্যবস্থা করো, বাদ বাকি আমি দেখে নিচ্ছি। 1010? অত টাকা পাবো কোথায়? তা আমি কি করে জানবো? আরে শোনো, যদি কাজটা শুরু করতে চাও তবে টাকার ব্যবস্থা করো, ঠিক আছে? তারপর দেখবে লক্ষ লক্ষ টাকা বারবার হবে আমাদের। সত্যি বলছো? হ্যাঁ গো, এই গোপালের ব্যবসার ক্ষতি করে পুরনো সব ঘটনার বদলা নেব, আর প্রচুর টাকাও কামাবো। এক ডিলে দুই পাখি মরবে। আচ্ছা আচ্ছা, বেশ, আমাকে 2-1 দিন সময় দাও, আমি দেখছি।
তোমাকে একটা কথা বলবার ছিল। থেমে আছো কেন? বলেই ফেলো। ওই যে নদীর ওপারে আমাদের একটা ছোট্ট জমি আছে, সে জমি মানে সেটা বেচে দেব ভাবছি। জমি বেচবে মানে? কেন? না মানে আমাদের তো ওই জমি কোনো কাজেও লাগে না, আর ছোট্ট একটা জায়গা, আর একটা ব্যবসা করব, কিছু টাকার প্রয়োজন। ব্যবসা? তুমি এই বয়সে আবার ব্যবসা করতে যাবে কেন? আহা, বয়স হয়েছে তো কি হয়েছে, বয়স হলেই যে বাড়িতে শুয়ে বসে থাকতে হবে তা তো নয়। তা কিসের ব্যবসা করবে তুমি এই বয়সে? খগেন বাজারে একটা দোকান নিয়ে মাছের ডিমের ব্যবসা করবে, বুঝলে? আর মাছের ডিমের ব্যবসায় অনেক লাভ, তাই ওই ব্যবসায় আমিও টাকা খাটাবো। আবার আবার তুমি ওই খগেনের পাল্লায় পড়েছো? আবার ওর কুপরামর্শ নিয়ে তুমি জমি বেচার চিন্তা করছো? উফ, এই জন্যেই তোমাকে কিচ্ছু বলতে ইচ্ছে করে না। এই সরো দেখি, সরো, তুমি কি বুঝবে, তুমি মেয়ে মানুষ। হুঁ, আর ব্যবসা যদি করতে পারি, আর জীবনের শেষ কটা দিন তো সুখে কাটাতে পারবো। কিন্তু ওই খগেনের সাথে ব্যবসা করতে চাইছো তো? দেখবে দেখবে দুদিন পর বিপদে পড়বে। আমি সিদ্ধান্ত নিয়েছি, ওই জমি বেচে আমি খগেনের ব্যবসায় যোগ দেব, আর আমার কথা শেষ কথা। কিন্তু আর একটা কথা নয়, আমার যা বলবার ছিল আমি বলে দিয়েছি, তোমাকে জানানোর ছিল জানালাম, আর এ ব্যাপারে হস্তক্ষেপ করবে না। কাকিমা, ঘুমোচ্ছ নাকি? না রে, এমনি শুয়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না। কি হলো? তুমি কি অসুস্থ? বুড়ো মানুষের আর কি সমস্যা শেষ? কত সমস্যা গতর জুড়ে। কাকু কোথায়? তোর কাকুর কথা আর কি বলবো, সে আজকাল কোথায় থাকে কি করে কিছুই বুঝি না। সে কি, কোথায় গেছে তোমায় বলে যায়নি? আজ কদিন ধরে তার মাথায় ব্যবসা করার ভূত চেপেছে, তা ওই অবিনাশ বাবুর লোক, ওই দুষ্টু খগেনের সঙ্গে। সে নিয়ে কোথায় কোথায় ঘুরে বেড়ায়। এই বয়সে বিশ্রাম না করে ব্যবসার ভূত কিভাবে মাথায় চাপলো? ওই যে ওই জোচ্চোর খগেন, ওর পাল্লায় পড়ে এসব মাথায় আসে তার। মাছের ডিমের ব্যবসা করবে নাকি, নদীর ওপারে জমিটাও বেচে দেবে বলছে। বলো কি, মাছের ডিমের ব্যবসা? এই ব্যবসা তো গোপাল আর লতা কদিন করছে, ওই গত 1 মাস ধরে। আবার কাকু? গোপালরাও এ ব্যবসা করছে? হ্যাঁ গো, গত 1 মাস ধরে খুব ভালো চলছে ওদের ব্যবসা। নিশ্চয় গোপালের ব্যবসা লাভ দেখে হিংসে করে ওই খগেন একই ব্যবসা করতে চাইছে। ব্যবসা তো শুরু করলাম, তবে ভয় করছে। ভয়? কিসের ভয়? আমরা একই ব্যবসা শুরু করেছি, গোপালেরা আমাদের অনেক আগে থেকে ব্যবসা করছে, যদি লাভ না হয়। আরে তুমি বোধহয় দোকানের সামনে কাগজ বড় করে লেখা, ওই লেখাটা পড়োনি, বুঝলে? এখানে বিদেশি এবং উন্নত মানের ডিম পাওয়া যায়, তবে আমরা তো এই মানে বিদেশ থেকে আনছি না ডিম। ধীরে বলো, ধীরে বলো, কেউ শুনে নেবে তো। তবে আমরা তো অল্প দামে মানে তাই। আরে সেটা তুমি আর আমি জানি, খদ্দের বা অন্য কেউ তো জানবে না। এই ডিমে আমি এমন একটা ওষুধ মিশিয়েছি যাতে স্বাদ আরো বাড়বে, আর দেখতেও অন্যরকম হবে, বুঝলে? বলো কি হে? হ্যাঁ গো, আরে এমন স্বাদ হবে যে লোকে বিদেশি জাত মনে করে এই দোকানে আসবে। তবে এই ওষুধ মেশানো ডিম খেয়ে কোনো ক্ষতি হলে? ক্ষতি হলে হোক, আমাদের মতলব হলো লাভ করা, আমরা তাই করব। তবে এটা তো অন্যায়। শোনো, ব্যবসায় লাভ করতে হলে অনেক কিছু করতে হয়, বেশি সৎ হতে গেলে ব্যবসা হয় না। চুপ করে যেমনটা আমি করি দেখতে থাকো।
ডিম কি সত্যি বিদেশি নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, একবার খেলে বারবার খেতে চাইবেন। কতটুকু দেবো আপনাকে? কি দেখছো গো? দেখছি কিভাবে সব খদ্দের খগেনের দোকানে হুমড়ি খেয়ে পড়ছে। যখন থেকে খগেন ওই বিদেশি ডিমের দোকান দিয়ে বসেছে, তখন থেকে সব খদ্দের আমাদের দোকানে আসা বাদ দিয়ে দিয়েছে। খগেন এমনটা কেন করলো আমার জানা নেই। ও জানে আমার অবস্থা, তাও আমার এত বড় ক্ষতিও করবে আমি ভাবিনি। শুধু খগেনকেই দেখছো? খগেনের সাথে হরিপদ কাকু আছে, সে দেখছো না? তা তো দেখছি, এই বয়সে উনি খগেনের সঙ্গে মিলে ব্যবসা করছেন। এই বয়সে হরিপদ কাকুর দোকানটা কি দেওয়ার দরকার ছিল? আর খগেন তো অবিনাশ বাবুর কাছে চাকরি করে অনেক টাকা মাইনে পায়। আমি বুঝে গেছি ওরা ইচ্ছে করে আমার ক্ষতি করবার উদ্দেশ্যে এমনটা করেছে। এখন কি করবে? এভাবে যদি খদ্দের কমতে থাকে, ব্যবসা তো বন্ধ করে দেয়া ছাড়া আর যে কোনো উপায় থাকবে না গো। না না, ব্যবসা বন্ধ করা যাবে না। ব্যবসা বন্ধ করলে বাবুর থেকে যে টাকা ধার করেছি সেটা ফেরত দেব কি করে? তাও তো ঠিক, কি যে চিন্তা হচ্ছে। চিন্তা করো না, ওরা লাভ করছে করুক, আমরা আমাদের মতো করে ব্যবসা চালিয়ে যাই। তবে খদ্দেরই তো আসে না। যে দু একজন আসে তাদের ধরে রাখি, আর সৎভাবে ব্যবসা চালিয়ে যাই। ওপরওয়ালা খারাপ সময়ের পর ভালো সময় নিশ্চয়ই আনেন। ঠিক আছে, তুমি যখন বলছো তাই করব। সন্ধে হয়ে গেছে, আজকে আর ভালো লাগছে না। চলো আজকে বাড়িতে চলে যাই। ঠিক আছে, চলো। কি হলো? আজ এত চুপচাপ কেন তুমি? ওই জানি না, শুধু মনে হচ্ছে অনেক বড় একটা ভুল করে ফেলেছি। ভুল? কি হয়েছে? এসব কি বলছো তুমি? আমি একটা আসন্ন বিপদ আঁচ করতে পেরেছি, ঘোর বিপদ। আহ, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো কেন বলো তো? কি হয়েছেটা কি? সোজাসুজি বলো না। আমি খগেনকে এতদিন চিনতে পারিনি। ও বড্ড ধূর্ত আর অসৎ লোক। কেন? কি করেছে সে আবার? ও আড়ত থেকে সস্তা দামে পচা ডিম কিনে সেগুলো কি একটা ওষুধ মেশায়, মিশিয়ে ডিমগুলোকে বিদেশি ডিম বলে চড়া দামে বিক্রি করে। কি বলছো এসব? তো তুমি ওকে আটকাও না কেন? আমায় কিছুই বলতে দেয় না, আটকাতে গেলি আমার উপর চটে যায়। কিন্তু লোকেরা যদি একবার জানতে পারে, তারা কিন্তু তোমাদের ছাড়বে না। সেই ভয়েই তো আমি এখন থেকে চিন্তায় পড়ে গেছি। অনেক বড় বিপদ আমার জন্য অপেক্ষা করছে। তোমায় আমি আগেই বারবার বলেছিলাম, ওই খগেনের পাল্লায় পড়ে তুমি এই ব্যবসা করতে যেও না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে গো। আমি আর এই ব্যবসা করব না। আমি এই ব্যবসা ছেড়ে দেব বাবা। তাই করো। বিপদ বেড়ে যাওয়ার আগে তুমি এই ব্যবসা ছেড়ে দাও। অন্তত এবার আমার কথাটা শোনো। হ্যাঁ, তাই করব। গত কয়েকদিন ধরে আমার নাতনি আর ছেলের বউ দুজনে কলেরায় ভুগছে। আমারও শরীরটা ভালো নয়। ডাক্তারের কাছে গিয়েছো? আমার নাতনি তো আজ 1 সপ্তাহ ধরে হাসপাতালে। অবস্থা বেশি একটা ভালো নয়। আমার বাড়িতেও সবার একই দশা। বুঝলাম না, সবারই একই অবস্থা কেন? তোমরা কিছু মনে করো না, কিন্তু যখন থেকে আমি খগেনের দোকানের মাছের ডিম খেয়েছি, তখন থেকে আমার অবস্থার অবনতি হয়েছে। আমার তো মনে হচ্ছে খগেনের দোকানের ওই মাছের ডিমে কোনো সমস্যা আছে। আমি তো গোপালদার দোকান থেকে ডিম কিনে খাই, আমার তো কোনো সমস্যা হয়নি। তার মানে তার মানে নিশ্চয়ই খগেনের দোকানের ডিমে কোনো ভেজাল আছে। চলো, সবাই একসাথে গিয়ে ওই চোরটাকে ধরি। না না, এভাবে না। সবাই আমার সঙ্গে অবিনাশ বাবুর বাড়িতে চলো। যা বিচার করার তিনিই করবেন।
গ্রামের সকলে মিলে যা বলল আমি আর আমার লোকেদের বিশ্বাস করি। তাই খগেন, হরিপদ, সত্যি করে বলো তোমাদের মাছের ডিমে কোনো ভেজাল আছে কিনা। আমি বলছি বাবু, আমি বলছি, এই খগেন আড়ত থেকে সস্তা দামে ডিম কিনে তাতে ক্ষতিকারক ওষুধ মিশিয়ে এই ডিমটা তাজা করে দেয়। খগেনের থেকে তো ভালো কিছু আশা করা যায় না, কিন্তু তুমি এই বয়সে এসে এই কাজে সায় দিলে কি করে? আমি অনেকবার ধরে বাধা দিয়েছি বাবু, কিন্তু খগেন শোনেনি। হ্যাঁ বাবু, আমার স্বামী এই ব্যবসা ছেড়ে দেবে বলেছিল। গোপালের উপর হিংসে করে ওর ব্যবসার ক্ষতির উদ্দেশ্যে খগেন এমন করেছে। গ্রামের এত মানুষ আজকে অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে আছে, আর তুমি এমন কাজ করে অনায়াসে ব্যবসা করছিলে খগেন। বাবু, আপনি কোনো একটা ন্যায্য বিচার করুন, এ আমাদের দাবি। বেশ খগেন, যত গ্রামবাসী এখন তোমার কারণে হাসপাতালে রোগে ভুগছে তাদের সকলের চিকিৎসার খরচ তুমি বহন করবে। আর গোপালের ব্যবসার ক্ষতির ফলস্বরূপ তুমি ওকে নগদ 25,000 টাকা দেবে, না হলে ওই পচা ডিম রান্না করে তোমাকে খাওয়ানোর দণ্ড দেওয়া হবে। অনেক ধন্যবাদ বাবু, আপনি ন্যায় বিচারক। ক্ষমা করে দিন বাবু, আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করে ফেলেছি।